আপনি কোনো কারণে এখানে থেমে গেলেন, এখানে কিন্তু সাকিন আছে এমনিতেই। শব্দের শেষে যদি থামার সময় সাকিন এমনিতেই থাকে, তাহলে তো আপনি ওখানে আর কোনো ক্যারিসমেটিক আপনার নাই। আপনার ওখানে জবরদের পেশ কিছু দিতে পারবেন না, পারবেন নাকি? পারবেন না কিন্তু। তাহলে এখন আপনি থেমে গেলেন, তাহলে এই আলিফের উপর তো কিছুই নাই, কি করবেন এখন? এইটা হচ্ছে মনে রাখবেন, এটা কিন্তু লাম। যদি খালি আলিফের পরের অক্ষরে যদি লাম থাকে এবং লামের উপরে যদি তাজদিদ হোক সাকিন হোক, এই দুইটার যদি কোনো একটা থাকে, তাহলে ওই আলিফটাকে আপনার জবর দিয়ে হামজা বানিয়ে দিতে হবে। আর কোনো উপায় নেই, এটা জেরও দিতে পারবেন না, পেশও দিতে পারবেন না। তাহলে খালি আলিফের পরে যদি লামে তাজদিদ হোক সাকিন হোক, সর্বাবস্থায় জবর দিয়ে পড়তে হবে আলিফে, খালি আলিফে। বুঝতে পেরেছেন? এবার দেখেন, এটা গেল তো লামের ক্ষেত্রে, শুধু লাম, কিন্তু অন্য কোনো অক্ষর না। এটা এই নিয়মটা শুধু লামের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা যদি বলি যে সূরা ইয়াসিনে আছে না, আশ-শামসু তাজদিন, ওটা না মনে হয় ইদরিব, মনে করেন কুল্লাদ্রিব, ফাকুল্লাদ্রিব, ফাকুল্লা, ফাকুল্লা, ফাকুল্লা। আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে পড়বো, যদি আপনারা আসেন রেগুলার পরবর্তীতে। কুল্লা শব্দের অর্থ, ফা মানে হচ্ছে সুতরাং। ফা অর্থ কি? সুতরাং বা অতএব, বা অতএব একই কথা। কুল্লা, কুল্লা মানে কি? আমরা বলেছিলাম, এটা একটা ভার্ব। এখন দেখেন, আমি কিন্তু মানে গত ক্লাসে বলেছিলাম কিনা আপনাদেরকে, যে ইংরেজি ভার্বের মধ্যে কিন্তু দুইটা জিনিস থাকে। কি থাকে? যেমন আমি যদি বলি টোল্ড, টোল্ড এর মধ্যে দুইটা জিনিস পাবেন আপনি, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে টেন্স। একটা হচ্ছে অ্যাকশন আর একটা কি? টেন্স। আর কিছু পাবেন না কিন্তু এখানে। কিন্তু এই টোল্ড মানে হচ্ছে সে বলেছিল, যদি এটা পাস্ট ফর্ম, এখানে যখন আপনি কোনো কিছু দিবেন সাবজেক্ট, তখন এইটা কিন্তু সাবজেক্ট পাচ্ছেন আপনি, কিন্তু এর মধ্যে কেউ সাবজেক্ট পান? মানে হু টোল্ড, এটা পান? হুর হুর উত্তর পান? পান না কিন্তু। কিন্তু আরবিতে কিন্তু হুর উত্তর আছে। এই টোল্ড এর আরবি হচ্ছে কোয়ালা। যেমন আছে না কোরআন অনেক জায়গায় কোয়ালা, কোয়ালা রব্বি ইশরাহ লি সাদরি, আছে না? ওখানে কিন্তু রব্বি ইশরাহ লি সাদরির পূর্বে কিন্তু কোয়ালা আছে। এই কোয়ালাটা, এর মধ্যে কি কি পাবো? এই ভার্ব, এই ভার্ব কিন্তু একই ভার্ব। এইটাও পাস্ট ফর্ম, এটাও পাস্ট ফর্ম। বুঝতে পেরেছেন? এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার অবস্থায় আছে। এখন এখানে আমরা কি কি পাই? এখানেও কিন্তু আমরা কি পাই? অ্যাকশন পাই। এখানে কি পাই আমরা? টেন্সও পাই। আরেকটা জিনিস পাই, সাবজেক্টও পাই। এই কলার মধ্যে হি আছে গোপন। আরবি ভার্বের মধ্যে, ভার্বের মধ্যে সাবজেক্টটা সবসময় থাকে সকল ভার্বে। এটা সুবিধা আছে আরবিতে, যে আপনি একটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করতে পারবেন, ছোটখাটো বাক্য। যেমন আকুল তো, আমি বলেছিলাম, ওটা তো ইনকমপ্লিট সেন্টেন্স। কিন্তু আমি কুল তু লাহু, আমি তাকে বলেছিলাম। এই হু মানে তাকে। যেমন আমি যদি বলি আমি তাকে বলেছিলাম, তখন ইংলিশটা অনেক বড় হয়, আই টোল্ড হিম। তিনটা পার্ট, দেখেন বাক্য করতে গেলে কয়টা পার্ট লাগতেছে? তিনটা। আবার আই টোল্ড, এটা দুইটা লাগছে, কিন্তু এখানে একটা দিলেই হচ্ছে। তো এটা হচ্ছে আরবিতে প্রত্যেকটা ভার্বের সাথে সাবজেক্ট আছে, এটা মনে রাখবেন। প্রত্যেকটা ভার্ব আরবিতে এমন কোনো ভার্ব নেই যার সাথে সাবজেক্ট নাই। এখন সাবজেক্টটা যদি ভার্বের মধ্যে থাকে, আবার পরবর্তীতে যদি আরেকটা সাবজেক্ট থাকে, তখন ভার্বের মধ্যে গোপনীয় সাবজেক্টটা গোপনই থেকে যাবে, এটা ধরা হয় না। মানে একটু জটিল হচ্ছে কিনা? একটু জটিল হতে পারে, স্বাভাবিক। মানে মনে একটু মাঝে মাঝে বলতে বলতে আবার সহজ হয়ে যাবে। তাহলে ভার্বের মধ্যে সাবজেক্ট যখন থাকে, তখন সামনে যদি সাবজেক্ট না থাকে, তাহলে ভার্বের ভিতরে থাকা সাবজেক্টটাকেই সাবজেক্ট ধরে নিতে হবে। আর যদি ভার্বের মধ্যে সাবজেক্ট আছে, আবার সামনেও আরেকটা সাবজেক্ট আছে, তখন ভার্বের সাবজেক্ট তখন দাম নেই। বুঝতে পেরেছেন? এটা এমনিতে মানে ইন অ্যাডিশনাল বললাম এটার কারণে। তাহলে এখানে দেখেন, ফাকুল্লাদরিব বিআসাকাল হাজার, আছে না? ইদরিব, সরি ইদরিব তো এখানে পড়া যাবে না এখন। এখন পড়বেন কি? ফাকুল্লাদরিব। এখন কথা হচ্ছে,
আপনি তো এখানে থেমে গেলে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু শেষে আলিফ মাদ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ শেষে থাকলে কি বলেছি না, কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ, ঠিক না? তো এখানে যখন আপনি থেমে গেলেন তখন তো এটাকে আলাদা করে পড়তে হবে, তখন এটা আপনি আলিফ তো খালি, কি পড়বেন? আদ্রি পড়বেন। ইদ্রি পড়ার কারণটা কি? এই যে এটা ঠিক আছে, মানে এইটা সেকেন্ড লেটার যদি লাম ছাড়া অন্য কোনো লেটার হয়, আমরা কিন্তু প্রথমে বলেছি লামটা কিন্তু লামের ক্ষেত্রে সব সময় জবর, এখানে আর কোনো অপশন নাই। আলিফের পরে লাম যদি সাকিন বা তাজদিদ হয় তাহলে আলিফটা সবসময় জবর হবে। কিন্তু যদি সেকেন্ড লেটার লাম ছাড়া বাকি যে অক্ষরগুলো আছে কোরআনে 28টা 27টা, ওই অক্ষরগুলোর উপরে যদি সাকিন হয় তাহলে তো আপনাকে থার্ড লেটার দেখতে হবে। থার্ড লেটারে যদি জবর অথবা জের হয় তাহলে এখানে জের হবে, আর থার্ড লেটারে যদি পেশ হয় তখন কিন্তু এখানে পেশ হবে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন দেখেন, যারা গ্রামার মনে করেন জানে না, গ্রামারে তো একটা প্যাটার্ন আছে। যেমন আপনি যদি বলেন যে ফাইট ফিট ফট হবে, ফাইট ফট ফট বললে কিন্তু ঠিক আছে, তো ওইরকম আরবি তো কিছু ক্রিয়ার কিছু প্যাটার্ন আছে, যে আপনি যদি ইদরিবকে দিয়ে উদ্রুপ বানান তাহলে তার সেটা হলো না। এই হলো না কেন? কারণ এই নিয়মটাই আছে যে এই থার্ড লেটারে জের হলে বা জবর হলে আলিফের নিচে জের হবে। এটা যদি নাও বোঝেন এটার জন্য কোনো আক্ষেপের কিছু নাই, কারণ এটা আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন, এটা আমাদের জন্য অত কঠিন হবে না ইনশাল্লাহ। এটা গেল হচ্ছে আপনার ওয়াকফের পরে আপনি শুরু করবেন কিভাবে। এরপরে আমরা কিন্তু বলেছিলাম গত ক্লাসে যে এখন আমরা চলে যাব ওয়াকফের সাইন। ওয়াকফের সাইনের গুরুত্ব কি? যেমন দেখেন, প্রথমে যে আমরা নিয়মটা বলেছি যে দুইটা জায়গাতে আপনাকে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে যদি আয়াতের মাঝখানে মিম থাকে, আর একটা হচ্ছে কি লাম আলিফ থাকে। এই যে লাম আলিফ অথবা মিম, মিম থাকলে এখানে আপনাকে থামতে হবে, যদি না থামেন তাহলে অর্থ এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ একটার সাথে একটা মিশে যাবে। যেমন আমি একটা ঘটনা বলি, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা। যেমন দেখেন, আপনারা তো এগুলো জানেন যে কোরআন যখন নাজিল হলো তখন কিন্তু সাহাবেরা কোরআন মুখস্থ করার পাশাপাশি লেখালেখি শুরু করলেন। এরপরে আল্লাহ রসুলের কাছে হাদিসও কিন্তু ওহী, হাদিসটাও ওহী। আমরা কি মনে করি যে হাদিসটা আল্লাহ রসুল বানানো জিনিস? আল্লাহ রসুল বানানো জিনিস না, কিন্তু আল্লাহ রসুল কখনোই নিজের থেকে কিছু বলতেন না, কোনো কিছু লিখতেন না, বা লেখার সে ছিল না, ওনার আক্ষরিক জ্ঞান ছিল না। হ্যাঁ, তা ওহীটা দুই প্রকার, একটা মাতলু আর একটা গয়রা মাতলু। মাতলু শব্দের অর্থ হচ্ছে তিলাওয়াতকৃত, যা তেলাওয়াত করা হয়, মাতলু। আর গয়রা মাতলু হচ্ছে যা তেলাওয়াত করা হয় না। দেখেন, হাদিসকে কখনো তেলাওয়াত বলা হয় না, বলা হয় কখনো যে আজকের অনুষ্ঠানে হাদিস থেকে তেলাওয়াত করবেন, এরকম কখনো বলা হয়? কিন্তু বলা হয় কোরআন থেকে তেলাওয়াত করবেন, ওখানে বলা হয় রিসাইট ইংলিশ, ওখানে কিন্তু বলা হয় না যে ওই রিডিং, মানে অমুক ইউ উইল রিড দা কোরআন, এরকম বলা হয় না, কিন্তু তেলাওয়াত বলা হয়। কিন্তু হাদিসের ক্ষেত্রে বলা হবে কিন্তু রিড, ঠিক না? তা যেটাই হোক, যখন এই যে কোরআনের আয়াত যখন সাহাবীরা লেখা শুরু করলেন তখন হাদিসও তো নাজিল হওয়া শুরু হলো, সাহাবীরা তখন হাদিসও লেখা শুরু করলেন। আর দেখা গেল যে কোরআনের মধ্যে হাদিস মিশে যাচ্ছে। মানে তখন তো ওনাদের সেই ক্ষমতা হয়নি কোরআন থেকে হাদিসকে আলাদা করার, সাহাবীদের। তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা হাদিস লেখা বন্ধ করো। এরপরে যখন তারা কোরআন থেকে হাদিসকে আলাদা করার যোগ্যতা অর্জন করলো তখন কিন্তু আল্লাহ রসুল তাদেরকে অনুমতি দিলেন। এটা আমার বলার উদ্দেশ্য এটা যে আমরাও কিন্তু এক সময় কি হবে, আমরা যখন বুঝতে পারবো তখন কিন্তু আমাদেরকে এত ঝামেলা পোহাতে হবে না এইসব সমস্যাগুলো। তখন যেমন আমরা যখন আপনার সামনে যদি কেউ কবিতা আবৃত্তি করে আর একজন যদি একটা প্রবন্ধ পড়ে, আপনি বুঝতে পারবেন না কোনটা কবিতা কোনটা প্রবন্ধ, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই জন্য আমাদেরও কিন্তু এরকম বুঝতে শিখতে হবে। যেমন আপনি যখন মিমের উপরে মিমেরটা যখন মিলিয়ে পড়ে চলে যাবেন তখন কিন্তু অর্থ এরকম এলোমেলো হয়ে যাবে।
যে বলতেছিলাম রুমেল ভাইয়ের কথা, বলতে বলতে চলে গেলাম জিলানী স্যারের বাসায়। পার্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রুমেল ভাইয়ের গল্প বলতে বলতে কোথায় চলে গেলাম, তখন যারা শ্রোতা তারা তো কি হয়ে যাবে, মিসগাইডেড হয়ে যাবে না, তখন তারা বুঝবে না যে কি বলা হচ্ছে এখানে। এই জন্য এই মিমটা কিন্তু এরকম একটা অবস্থা। অর্থাৎ মিমের আপনি দেখবেন যেখানে মিম আছে তার আগের পরের আয়াতের সাথে কিন্তু ওই ধরনের মিল থাকবে না, বরং শেষ করে পরবর্তী অংশ পড়লে সেটা বরং অর্থের দিক থেকে সুন্দর হবে। এই জন্য নিয়ম হচ্ছে মিম যখন থাকবে আয়াতের মাঝখানে কিন্তু শুধুমাত্র, শেষে না। কিন্তু অনেক সময় মিম শেষেও কিন্তু থাকে, ওই মিম না যে মিমটা আয়াতের মাঝখানে থেকে উপরে নিচে কিছু থাকবে না, একেবারে ঝুলন্ত মিম, তখন আপনার মিমের আগের থেমে যেতে হবে। আর লাম আলিফ যেটা, এটার ক্ষেত্রে আপনাকে থামা যাবে না, যেটা গত ক্লাসে আমি উদাহরণ দিয়েছিলাম যে অনেক সময় বিভিন্ন সদর দপ্তরের সামনে গিয়ে কিন্তু গাড়ি থামানো যায় না, জরিমানা হয়ে যায়। এখানে আবার কি করতে হয়, থামতে হয়, সিগন্যাল পড়ে গেছে, এখানে থামতেই হবে। যদি আপনি গাড়ি চালায় চলে যান তাহলে কিন্তু আপনাকে পুলিশ ধরে মামলা করে দিবে, ঠিক না? এই দুইটা হচ্ছে থামার চিহ্নের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এর বাহিরে যে বিষয়গুলো আমাদের জানার দরকার সেটা হলো সাক্তা। সাক্তা হলো যে আপনার পড়া, নিঃশ্বাস চালু থাকবে কিন্তু পড়াটা কি রাখতে হবে, কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হবে, এবং সেই সময়টা কতক্ষণ, সেটা হলো একালিপ মাদের সমপরিমাণ সময়। একালিপ মাদের সমপরিমাণ সময় কিন্তু আমরা বলেছিলাম সেটা হলো আপনার 2 হারাকা। 2 হারাকার বিষয়টা বলেছিলাম যে এক আঙ্গুল 2 বার এরকম করা, কেউ কেউ বলেছে 2 তাসবিহ পরিমাণ, যেটাই হোক। তা এটা হচ্ছে আপনার সাক্তা। সাক্তার পাশাপাশি আরেকটা জিনিস একই নিয়মে ফলো করতে হয়, সেটা হলো ওয়াকফা। ওয়াকফা, ওয়াকফা লেখা থাকে, ওয়াকফা লেখা দেখলে বুঝতে পারবেন, ওয়াকফা মানেই কিন্তু থামা। তা ওয়াকফা যখন লেখা থাকবে তখন আপনাকে ওরকম সাক্তার মতোই, কোন কোন যারা তাজবিদ বিশারদ তারা বলে যে একটু বেশি সময়, একটু সাক্তার থেকেও একটু বেশি সময় অপেক্ষা করা। তাহলে এটা কি হবে, পড়ার সৌন্দর্য। আমি বলেছিলাম যে মানুষের কাছে যখন কোনো কিছু চাওয়া হয়, ওয়াকফার জায়গাগুলো সবকিছু আল্লাহর কাছে চাওয়া হয়, দেখবেন মিলিয়ে। যেমন সূরা বাকারার 286 নম্বর আয়াতে কিন্তু আছে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না, এটা একটা চাওয়া। ওয়াগফির লানা আরেকটা চাওয়া, ওয়ারহামনা আরেকটা চাওয়া, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তো এখানে আপনি আল্লাহর কাছে চাইবেন, একটু ধীরে সুস্থে এক একটা করে চান। এই জন্য এখানে থামতে বলা হয়েছে, যে থেমে থেমে চান, একের পর এক লাইন দিয়ে চেয়ে যায় না, এটা শুনতে ভালো লাগে না। এই জন্য এখানে কি করতে হয়, থামতে হয়। এর পাশাপাশি আরেকটা জিনিস বলেছিলাম যে সবকিছু মনে রাখা যাবে না। যেমন এর ক্ষেত্রে আমি মিলিয়ে দেখেছি যে এখানে যদি আপনি থামেন মিমের মতন, এখানেও থামলে অর্থটা সুন্দর হয়। যেহেতু কোরআনটা আসলে উদ্দেশ্য, আমি গত ক্লাসেই বলেছি যে কোরআন কিন্তু নাজিল হয়েছে শুধু পড়ার জন্য না। কোরআন নাজিল হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে কোরআনকে নিজের জীবনে ধারণ করা, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা। কোরআন একটা প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন তো মানুষ কি করে, প্রেসক্রিপশন আলোকেই কিন্তু নিজের জীবনকে, মানে অসুস্থতা অবস্থায় সে যে ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করে, রোগী কিন্তু সেভাবেই কি করে, ওষুধ খায়। কোরআন আমাদের একটা প্রেসক্রিপশন। আমাদের অন্তরে রোগ আছে, এই অন্তরের রোগ কিন্তু ওষুধ দিয়ে সারা যায় না। কোন ওষুধ দিয়ে, এই মেডিকেশন দিয়ে অন্তরের রোগ মানে দূর হয় না। অন্তরের রোগ দূর করার জন্য কি করতে হয়, কোরআন পড়তে হয় বেশি বেশি। যেমন বলা যে একটা আয়াত আছে না, তাতমাইন্নুল কুলুব, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন অন্তর প্রশান্তি লাভ করে, এটা একটা কথা আছে। আর হ্যাঁ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ হ্যাঁ, তারপর আরেকটা আয়াত আছে আপনার, ওই যে কোরআন পড়লে তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতু ঈমানা, যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কিন্তু মানুষের ঈমান বেড়ে যায়। এটা কিন্তু আপনারা শুনলে হয়তো কেমন মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু যখন এটা মানে কোরআন অনুধাবনের চেষ্টা করবেন, শুধু পড়া না, পড়লে তো আপনি কিছু বুঝবেন না, আপনার সে অনুভূতি তো আসবে না। একটা জিনিস দেখেন, আমি তো প্রায় বলি যে পৃথিবীতে শুধুমাত্র একমাত্র কোরআনই আছে যেটা মানুষ না বুঝে পড়ে। আর কোন গ্রন্থ কেউ না বুঝে পড়ে না, সর্বোচ্চ 2 লাইন পড়ে সর্বোচ্চ। পেপার পত্রিকা যদি ইংলিশ পত্রিকা সামনে এনে দেন, শুধু ছবিগুলো দেখবে, পড়তে পারে সে ইংলিশ কিন্তু অর্থ জানে না, সে কিন্তু শুধু ছবিগুলো দেখবে। আবার অনেকে আছে যে একটা কলাম পড়তে গেলে হয়তো বা 50% অর্থ সে জানে, তারপরও সে পড়বে না। কারণ কি, আমি তো সব পারবো না। কিন্তু কোরআনের ক্ষেত্রে এই ঘটনা ঘটে নাকি, যে না আমি তো অর্থ জানি না, কোরআন পড়বো না।
এটা কারা করে জানেন? যারা কোরআনকে দূরে সরে রাখতে চায় তারা এগুলো কিছু কিছু মানুষ বলে। মানে আমি একবার হয়েছে কি, গুলশানে এক বাসায় আমাকে মানে আমি গেছিলাম, যার পরে ওনার ছেলেকে ডাকা হয়েছে আমার কাছে। ছেলে নর্থ সাউথে পড়ে। ডেকে বলা, তার গার্জিয়ান বলছে যে বাবা তুমি একটু কোরআন পড়া শেখো। তখন ছেলে উত্তর দিল, কোরআন পড়ার জন্য তো নাজিল হয়নি, কোরআন বোঝার জন্য নাজিল হয়েছে। সেটাও কিন্তু সে জায়গায় সে কিন্তু নাই। একথা বলার উদ্দেশ্য কিন্তু কোরআন বোঝা না তার, এগুলোর বলার উদ্দেশ্য কি? কোরআন থেকে দূরে থাকা। তার কারণ কি, পরে যেটা জেনেছি, সেই ছেলে আবার এত পরিমাণে মানে নেশা করে যে তার মাঝে মাঝে অ্যাসাইলামে পাঠাতে হয়। এবং মানে বিয়ে শাদী দেওয়ার পরে কয়েকবার হয়ে গেছে, যেটা আল্লাহ তাকে করুক, দোয়া করি। তা এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা কোরআন পড়তেও চায় না, কিন্তু যখন আপনি পড়তে বলবেন তখন আপনার কাউন্টার দেবে কি দিয়ে, যে কোরআন তো আসলে পড়ার জন্য নাজিল হয়নি, কোরআন তো বোঝার জন্য নাজিল হয়েছে, কোরআনের মধ্যে কি আছে জানার জন্য নাজিল হয়েছে। এটা কিন্তু আরো বড় ধরনের অপরাধ। কারণ একটা জিনিস আমি বলি যে, আমি আরেকটা ঘটনা বলি। আমি যখন খুলনায়, আমি ইন্টারমিডিয়েট পড়েছি খুলনা আলিয়ায়। আমি ওখানে খুলনা আলিয়া পাশে আমার ফুফু বাড়ি, আমি মেসে থাকবো, আমার ফুফু থাকতে দেবে না। আমার আব্বা ওই ফুফু বাড়ি থেকে লেখাপড়া করেছে বিএল কলেজে। তা পরে থাকলাম ওখানে, থাকার পরে আমার পাশেই মসজিদ ছিল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তাম। তো এক লোক আমাকে বলছে যে এরকম, আমি বললাম যে সংবাদে দেখলাম, টিভির সংবাদে। তখন আমার সে লোক আমার পরে মানে হয়ে গেছে, মানে চড়াও হচ্ছে, এরকম অবস্থা। আমি ছাত্র মানুষ, তো চড়াও হচ্ছে কেন, আমি কেন টিভি দেখলাম? তাই বললাম দেখেন, আমি টিভি দেখি কি আর আপনি কি দেখেন এটা কিন্তু আপনি জানেন না, আমারটা আপনি জানেন না, আপনারটা আমিও জানি না। তা আমি যে সংবাদটা দেখেছি, এটা যদি কোনো মহিলা সংবাদ পাঠিকা হয় তাহলে কিন্তু এটা আমার জন্য ঠিক না, টিভির সংবাদ। কিন্তু আমি যদি এই ঠিকঠাক বেঠিকটাকে যদি ঠিক বলি যে না এটা জায়েজ আছে, কারণ আমি দেখি যে, এটা বলার উদ্দেশ্য কিন্তু আমার তাই, যে আমি যেহেতু করি সেটা জায়েজ আছে, এটা কিন্তু ঈমান থাকবে না। মানে কেউ যদি না জায়েজটাকে না জায়েজ হিসাবে প্রমাণের চেষ্টা করে, তাহলে তার কিন্তু ঈমান থাকবে না। তা আমি যেটা বলছিলাম যে ওই এরকম যারা আছে, যে যারা কোরআন পড়তেও চায় না, আর না পড়বে না বলে ওই ধরনের অজুহাত পেশ করে যে কোরআন তো বোঝার জন্য নাজিল হয়েছে, তারা কিন্তু একই ক্যাটাগরিতে পড়ে যেতে পারে, সম্ভাবনা আছে। কারণ সে তো কোরআন থেকে দূরে থাকার জন্য, আর যারা কোরআন থেকে দূরে থাকবে তারা আল্লাহ রসুল তাদের জন্য অভিযোগ দায়ের করবেন। অকাল রসুল কোরআন মাহজুরা, যে আল্লাহ এই যে সেই লোক যে কোরআনকে সে পরিত্যাগ করেছিল, কোরআন সে পড়তো না। এরকম মানুষ কিন্তু অনেক আছে আমাদের সমাজে, নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু কোরআন জীবনে কোন মানে ধরেও না, এরকম কিন্তু আছে, আছে না? তা এই জন্য কোরআন কিন্তু পড়তে হবে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে ত যদি থাকবে যেখানে, সেখানে কিন্তু আমরা কি করব, একটু থেমে যাব, থেমে গেলে অর্থটা সুন্দর হবে। তো এই বিষয়গুলো মোটামুটি আমরা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করবো। পাশাপাশি আরো গ্রাম তাজবিদের নিয়ে আরো কিন্তু আছে। আমরা হঠাৎ করে অকফের নিয়মে আসছিলাম এই জন্য যে মানুষ তো কোরআন রমজান সামনে আসবে, ঠিক না? আল্লাহ যদি আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করেন, তাহলে আমাদের রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআনের জন্য রমজানের এত মর্যাদা, আর আবার কোরআনের জন্য রমজানের একটা রাতেরও এরকম মর্যাদা রয়েছে, লাইলাতুল কদরের। তাহলে যেই কোরআন মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, যেই কোরআন দিনের রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, যেই কোরআন মুহাম্মাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে নাজিল হওয়ার কারণে, যদি কোরআন আর কারোর উপর নাজিল হতো তাহলে সে শ্রেষ্ঠ নবী হতো না, নাকি হতো না? সেই কিন্তু শ্রেষ্ঠ হতো। তা সেই কোরআন মাসে নাজিল হওয়া মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, আমরা তো আপনার সবাই করি আমরা, কিন্তু আমাদের করলেই কি হবে বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম, কোথাও কোরআনে কোথাও বলা হয়নি তুমি নিজে বাঁচো, কোথাও না। নিজে বাঁচার পাশাপাশি পরিবারকে বাঁচাতে বলা হয়েছে। এখন আমি মনে করি আমি তো কোরআন পড়ি, আমার তো সমস্যা নেই, আমি মসজিদেও 6 দিন থাকি, আবার এদিকে শুক্রবার এখানে আসি, আমার আর কোনো সমস্যা নেই, আমি তো একেবারে শাহেনশাহ। এটা কিন্তু উপায় নাই কোনো, যে কোনো ভাবেই আনতেই হবে বা বলতেই হবে। যেটা ভুল আগে করে ফেলেছি সেই ভুল সংশোধন করার চেষ্টা করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
আমরা আগামী ক্লাসে নতুন কোনো বিষয় পড়বো। আর এখন আমরা একটু পড়বো, গত ক্লাসে যেটা পড়েছিলাম যে আমরা কিছু সর্বনাম পড়েছিলাম, সর্বনামগুলো এবং কিছু প্রিপোজিশন, যেমন আজকে একটা বললাম, এটা মনে রাখার চেষ্টা করবেন। মিনটা মনে রাখবেন। মিন অর্থ হলো থেকে, যেটা ইংরেজিতে আমরা বলি ফ্রম। মিন অর্থ কি? থেকে। মিন কিন্তু কোরআনে অনেক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এখানে মিন মানে কিন্তু শয়তান থেকে। কি শয়তান? বিতাড়িত শয়তান থেকে। তাহলে মিন দেখেন, মিনাশ শাইতানি, নি আছে না শেষে? এটা হচ্ছে নিয়ম, হচ্ছে আরবির নিয়ম হচ্ছে যখন প্রিপোজিশন আসে তখন তারপরে নাউন আসে। কিন্তু এটা সব জায়গায় আপনি দেখেন, শুধুমাত্র ভার্ব, ইংরেজিতে কিন্তু যখন ফর আসে তখন ভার্বের শেষে আইএনজি হয় না, নাকি ফরের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে? আইএনজি হয়। তা যখন আইএনজি হয় তখন সেটা কি আর ভার্ব থাকে? জেরান্ড হয়ে যায়, নাউন হয়ে যায় তখন, কারণ ভার্ব থাকলে তো হলো না, ঠিক না? এই জন্য মিন যখন থাকবে তারপরে কিন্তু নাউন থাকবে। আর নাউনের শেষে, এখন মনে করেন যে আপনি কোরআন পড়তেছেন, কোরআনে কিন্তু এখন অনেক ভুল হয়। কারণ কি জানেন? কোরআন তো আয়াত, কোরআনে তো ভুল না, সূরাতে ভুল না, ভুল হয় প্রিন্টিং এ। যেমন এখন ইদানিং মানে এই কোরআনটাকে মানুষ ব্যবসার একটা মাধ্যম বানিয়ে নিয়েছে। বাংলা বাজারে গেলে দেখবেন সারা জীবন কি বই বিক্রি করে, ওই হুমায়ুন আহমেদ, এর ওর এইসব বই বিক্রি করে। রমজান আসলে তখন হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন প্রিন্ট দিচ্ছে। কারণ কি? মাঝে একটা পরিসংখ্যান দেখেছিলাম যে পৃথিবীতে সব থেকে বেশি বিক্রি হয় হচ্ছে কোরআন, রেকর্ড পরিমাণ। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যে আপনার বেশি বিক্রি হয়। অনেক গ্রন্থ আছে যে আমরা যেমন ইংলিশ পড়ি, গ্রামার পড়ি, ঠিক না? ইংলিশ গ্রামার সবারই লাগে, তারপরেও ইংলিশ গ্রামার বলেন আর যাই বলেন, এর থেকে কোরআন বেশি বিক্রি পৃথিবীতে। সারা পৃথিবীতে জরিপ চালিয়ে দেখা গেছে যে কোরআন সব থেকে, যদি বাৎসরিক হিসাব করা হয়, তো সব থেকে বেশি বিক্রিত গ্রন্থ হলো আল কোরআন। এই সুযোগটা কিন্তু সাধারণ মানুষ যারা কোরআন সম্পর্কে যারা আইডিয়া নেই, বা কোরআনের ভুল ভ্রান্তি, যেখানে মিস্টেক হলে, মানে প্রিন্টিং মিস্টেক হলে ভুল ধরার ক্ষমতা নাই, ভুল ধরার সময় পর্যন্ত নাই, ক্ষমতা নেই তো আলাদা হিসাব, সময় পর্যন্ত নাই, এরা কোরআন প্রিন্ট বের করে, কোরআন বের করে করে আপনার বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আর মানুষকে কোরআন দিচ্ছে যে কোরআনের মধ্যে ভুল ভ্রান্তি থেকে যাচ্ছে। এটা কিন্তু হয়। মানে একটা খুবই আপনাদের পরিচিত একটা প্রতিষ্ঠান আছে, সেই কোরআন এতদিন পর্যন্ত ভুল ছিল। এই গত 2 মাস আগে না 3 মাস আগে ঠিক করা হয়েছে একটা কোরআন। এই যে যারা বের করেছে কোরআনটা, তারা কিন্তু আরো বড় একটা দায়ী প্রতিষ্ঠান, আমি নাম বলতে চাচ্ছি না, এটা তাদের দোষ না, এটা মানে ভুল হতেই পারে, ভুল কিন্তু সবারই হয়। সেই কোরআনটা তারা বের করেছে পারা পারা, মানে 30 পারা খন্ড খন্ড, তারা বের করেছে ফুল কোরআন। প্রত্যেকটার মধ্যেই একই ভুল, কারণ প্রিন্ট তো মানে কম্পোজ একজনই করেছে, কিন্তু তারা কিন্তু দেখিয়েছে, আমার মতন মনে করেন 10-12 জনকে দেখানো হয়েছে, তারা দেখিয়ে তারপরে প্রিন্ট দিয়েছে, কিন্তু তারপরে ওই ভুলগুলো তাদের কারোর চোখে পড়েনি। তা এটা যদি এরকম প্রতিষ্ঠানের হয়, এটা একটা তুলনার জন্য বলতেছি আর কি। এখন আমি যদি মনে করেন যে রুমেল ভাই তো কোরআন পারে, তারপরে ওনার তো কোরআনের গ্রামার ওনার জানা নেই, বা ওনার তো অত ধৈর্য কুলাবে না, কারণ একজন মানুষ হাফেজ হলে যত সহজে দেখতে পারে, একজন নন হাফেজ কিন্তু এইভাবে কোরআনের ভুল ত্রুটি দেখতে পারে না। এখানে দেখবে, ওখানে দেখবে, ওখানে দেখবে, ওখানে দেখবে, মানে মূলটা দেখবে আর একটা ঠিক করবে, এরকম ধৈর্য কিন্তু মানুষের কুলায় না। তো এরকম করতে করতে দেখা যায় কি, সে কিন্তু ভুল থেকেই যায়। তা ওনার থেকেও যারা যারা বিড়ি সিগারেট খায়, কখনো দাড়িটি নেই, নামাজ পড়ে না, তারা কোরআন বের করে। তো এরকম যদি হয় তখন কি হবে? এই ধরনের ভুল কিন্তু থেকে যাবে, যে মিনের পরে নাউনের শেষে কি হবে? জবর দিয়ে ফেলবে, মিনের পরে নাউনের শেষে পেশ দিয়ে ফেলবে। এখন আপনি তো পেশই পড়তেছেন, এই জন্য কিছু কিছু যে মানে বিষয়গুলো, যেমন মানে এটাকে বলা হচ্ছে কন্ট্রোলার। এটাকে কি বলে? কন্ট্রোলার। অর্থাৎ এটা কাজ হচ্ছে কি, পরবর্তী শব্দকে কন্ট্রোল করে, পরবর্তী শব্দকে কন্ট্রোল করে। প্রিপোজিশন একটা কন্ট্রোলার। তাই এই জন্য আমরা একটা প্রিপোজিশন শিখলাম, সেটা হচ্ছে মিন। আর আমরা গত ক্লাসে বলেছিলাম হোয়া সে, তারপর হোম তারা, আন্তা, আন্তুম, আনা, নাহনু,
সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, নাহনু। মুসলিমুন, মুসলিমুনা। মুমিনুন, কাফিরুন, মুশরিকুন, মুনাফিকুন, জালিমুন, সাবিরুন। প্লুরাল হয়ে গেল কিন্তু। মুসলিমুন ফেমিনিন কি হবে? মুসলিমাতুন। মুসলিমুন, মুমিনুন, কাফিরুন, মুশরিকুন, মুনাফিকুন, জালিমুন, সাবিরুন। সহজ না কঠিন? ইংরেজি এর থেকে কঠিন না আরো বেশি? আপনি বলেন তো, আল্লাহ মাফ করুক। যদি বলি ধৈর্যশীলেরা ইংরেজি কি কঠিন আছে কিন্তু, আবার যদি বলেন ধৈর্যশীল ফেমিনিন বলেন তা আরো কঠিন। কিন্তু আরবি সহজ না? একবারে সাবিরুন মানে ধৈর্যশীল। আমরা সবসময় বলে থাকি সাবির, সাবির, ঠিক না? সাবিরাতুন হচ্ছে ফেমিনিন। জালিমুন যে জুলুমকারী, জালিম। জালিমাতুন ফেমিনিন। যেমন আমরা ইসে পড়ি না নামাজে, ওই যে দোয়ায়ে মাসুরাই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। যালামতু নাফসি, নাফসুন মানে হচ্ছে নিজের উপরে, সেলফ। নাফসি মানে কি? মাই সেলফ। তার মানে আমি নিজের উপরে অনেক জুলুম করেছি। এই জুলুমটা কিভাবে করি? পাপ করে। অর্থাৎ আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কিন্তু আমি যদি এর হক আদায় না করি, তাহলে কি কানের উপরে জুলুম করলাম না? চোখের উপরে জুলুম করলাম না? হাতের উপরে জুলুম করলাম? সময়ের উপরে জুলুম করলাম। আমি সময় দিয়েছি আল্লাহ তাআলা। আমি একটু আগে আসার সময় আমি রিক্সা আসতেছি, ছাপড়া মসজিদ থেকে রিক্সা উঠি, আর এক পর্যন্ত আরেকটা এসে আসি। তো রিক্সা ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি একজন বয়োবৃদ্ধ। আপনাদের এখানে এরকম বয়োবৃদ্ধ কেউ নাই, এত বেশি বয়স তার। এবং দেখে বোঝা যাচ্ছে যে তার বয়স অনেক বেশি। লাঠি দিয়ে যাচ্ছে, মানে হাঁটছে, রাস্তা দিয়ে যাচ্ছে আর কি, হয়তো নামাজ পড়ে মসজিদ থেকে বের যাচ্ছে। তো আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে নিজে ভাবলাম যে, প্রথম ভাবলাম কি জানেন, যে আল্লাহ এত এই বয়সে জন্য আমাকে রেখো না। কিন্তু পরে আবার ভাবলাম কি, না, এটা তো কোনো দোয়া হতে পারে না। দোয়াটা কি হতে পারে? নেক হায়াত দাও। হ্যাঁ, 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 সেটা, হ্যাঁ, আমাকে তুমি নেক হায়াত দান করো। তা এই যে যে বিষয়টা দেখেন, যে একজন মানুষ এত বয়স, মানে এখানে তো লাঠি নিয়ে কেউ চলাচল করে না। এক, আবার চেহারা কিন্তু দেখলে বোঝা যায় যে কার বয়স কেমন। না, না, উনার থেকে বয়সের ওনার বেশি। লাঠি হলেও মানুষ তো চেহারা দেখলে বোঝা যায়। তা এই জন্য বলি যে, কি যেন প্রসঙ্গ করে বলতেছিলাম, এটা বিষয়টা, হ্যাঁ, হ্যাঁ, বয়সের বিষয়টা। তা এই যে যে বয়স দেখেন, আমরা যদি বয়সের কাছে হার মেনে যাই, এবং আমরা যদি চিন্তা করি বয়সের কারণে হোক, যে কোনো কারণে হোক, আমরা যদি ডিটাচ হয়ে যাই কোরআন থেকে বা কোরআনের ক্লাস থেকে, এটা আমার কাছে খুবই ভালো লাগে যে আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে আপনারা ওখানে ক্লাস করেন। এবং আমি দেখি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেহেতু আমি এখন আছি, প্রতিদিন দেখি রোমেল ভাই নালে আমাদের কেউ একজন দেখে ওখানে দিয়ে দেয়, যেরকম আজকে এই পড়ানো হলো, এই আগামী দিনে এই পড়ানো হবে, এটা পড়ে আসবেন সবাই। তো দেখেন, অন্তত পক্ষে আপনি কিন্তু বলতে পারবেন আল্লাহকে যে আল্লাহ তোমার জন্য কিন্তু ওখানে যেতাম, ওখানে কিন্তু আমি মোহাম্মদ আলী ভাই খুশি হবে, বা অমুক খুশি হবে, আনোয়ার ভাই খুশি হবে। আনোয়ার ভাই দেখলে আবার হাত ধরে বলবে, এই আপনি আসেননি কেন, এই জন্য দিকে যাই। এটা কিন্তু কারোর হওয়ার কথা না। এটা যদি কারোর হয়ে থাকে তাহলে আশা বন্ধ করে দিতে হবে। তার কারণ কি, এটা দুনিয়া হবে, আখেরাতে কিছু হবে না কিন্তু। কারণ এই যে আপনি এখন এখানে বসে আছি, দেখেন এরকম বসুন্ধরার মধ্যে কয়টা পরিবেশ পাবেন, এখানে এরকম বসে আছেন, কোথাও ক্লাস হচ্ছে, কোরআনের ক্লাস, ফ্রেশতারা কিন্তু সব এসে এখানে জড়ো হচ্ছে এখন, হয়তো আমরা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু আমি মানে কিসের জন্য বলছি না, আপনাদেরকে মানে উৎসাহিত করার জন্য তা না, কিন্তু মানে আপনাদের কি মজলিসে বসে আছেন, সেটা এখানে হোক বা মসজিদে হোক, এটা কিন্তু বসছে না, হয় কেউ হাঁটছে, কেউ বাসায় যে ঘুমাচ্ছে, কেউ নাইলে কোথাও যাবে বলে প্রিপারেশন নিচ্ছে, কেউ বাজারে যাবে, কেউ বিভিন্ন রকম পেপার পত্রিকা পড়ছে। কিন্তু সব কিছুর ছেড়ে আপনি কি করলেন, হয় মসজিদে বসছেন একদিন, 5-6 দিন, আর এখানে একদিন আসছেন। এটা আমরা যদি চালু রাখতে পারি, তাহলে কিন্তু ইনশাল্লাহ অন্তত পক্ষে আমার তো আসলে মাঝে মাঝে কি যায় জানেন, যে অনেক মৃত্যুর মতন আমাদের মৃত্যু হবে কিনা, অনেকের মৃত্যুর মতন, যেমন জিলানী স্যারের কথাই ভাবেন না একটু, হবে এরকম মৃত্যু? আপনি বলতে পারেন কেউ গ্যারান্টি দিয়ে?
আমি কিন্তু অনলাইনে ক্লাস নেই। ওই দিন যেন কেমন যেন মনে হলো যে দেখি জেলানি স্যার মাঝে মাঝে আমার ফোন দিত রাত 10টা 11টার সময়। এমনি এমনি মানে আমি ওই ধরনের মানুষ যে আমাকে ফোন দিবে এত রাতের মধ্যে রাতের বেলায়, এটাকে আমি নিজেকেই মনে করতাম। এটা বিরক্ত হওয়ার বিষয় না কিন্তু। উনি ফোন দিয়ে আমাকে কত কিছু জিজ্ঞেস করতেন, এটা এরকম কিনা, এটা এরকম কিনা, বিভিন্ন বিভিন্ন মাসলা জিজ্ঞেস করতেন যে অমুক এই বলেছেন, এটাকে আসলে এরকম হবে কিনা। তো একদিন মনে হলো কি ওনার ক্লাসে একটু ঢুকি, একটু ফ্রি আছি তাই ঢুকি। আমি ঢুকলাম, ঢোকার পরে দেখি উনি উপস্থাপন করতেছেন, মানে শুরুর প্রোগ্রাম যেটা উনি যেভাবে শুরু করতেন সেভাবে শুরু করতেছেন। তো আমি একটু পরে আবার বের হয়ে গেলাম কি যেন কারণে। পরে শুনলাম যে এরকম উনি অসুস্থ হয়ে পড়লেন। তাহলে উনি কোন ক্লাস থেকে, উনি কিন্তু হসপিটালে গেছেন কোন ক্লাস থেকে, এবং এটাই ছিল আল্লাহর নাম নিয়ে ছিল ওনার লাস্ট ক্লাস, লাস্ট লাস্ট কথা ছিল এটা তার, মানুষকে কোরআনের ক্লাসে কথা বলার এটা ছিল লাস্ট বাক্য ছিল। আবার দেখেন আমাদের ওয়াহেদ ভাইয়ের কথা ভাবেন, ওয়াহেদ ভাইয়ের মতন আসলে আমি জানি না উনি কতটুকু শিক্ষিত ছিলেন, কিন্তু ওনার মনটা খুব কি ছিল, ফ্রেশ ছিল একবারে। আমি যেটা দেখেছি, আর না মানুষ তো সবার দেখা তো একরকম হবে না, এটাই স্বাভাবিক। ওনাকে দেখেছি আমি যে উনি তো আমার সাথে ক্লাস করেন এই জায়গা না, শুধু প্রায় 17 সাল থেকে 18 সাল থেকে উনি আমার সাথে, যে অনেকে আমার সাথে এরকম 18 সাল থেকে যোগাযোগ। তা ওনাকে দেখেছি, দেখেন উনিও কিন্তু কি করেন, উনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত হয় ইবাদতে করে তারপরে গেছেন, নাইলে কোরআন ক্লাসের সাথে ছিলেন, এরকম অবস্থায় গেছেন। এরকম কিন্তু যাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো এই জন্য বলছি যে অনেক সময় দেখা যায় কি আমরা বিশেষ করে রমজান মাসে তো আমাদের একটু কষ্ট হবে, সেই কথাগুলো বলার জন্য এখন বন্ধ করে দিতে পারেন রবিউল ভাই। হ্যাঁ, তা রমজান মাসে আমরা যে শিডিউল করব সেটা হয়তো আমি আসার সময় ভাবতেছিলাম এখানে এসে, যে তখন অনেকের জন্য একটু কষ্টসাধ্য